তো আজকে আমরা স্প্রিং রিলেটেড দুইটা জোস ম্যাথ করব। তো প্রথম ম্যাথটাই কি বলতেছে? সো প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের যে একটি শিশু 0.1 কেজি ভরের একটি বলকে ভূমির সাথে উলম্বভাবে স্থাপিত একটি স্প্রিংয়ের 1 মিটার উচ্চতা থেকে ফেললো। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? তো আমি ধরলাম এটা মানে এই যে জায়গাটা স্প্রিংয়ের 1 মিটার উচ্চতা বলছি, কিন্তু তার মানে স্প্রিংয়ের টপ পয়েন্ট থেকে 1 মিটার উচ্চতা, এই জায়গা থেকে হচ্ছে বলটা ফেলা হয়েছে, ঠিক আছে? তাইলে এই দূরত্বটা আমাদের 1 মিটার। ওকে, এখন আমাদের এইখানে দুইটা জিনিস নোটিস করতে হবে। একটা হচ্ছে কোনো বস্তু যখন উপর থেকে নিচে কোনো বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলা হয় তখন আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওই বস্তুটা তার নিজের বিভব শক্তি বার্ন করে একটা গতিশক্তি অর্জন করে, এবং ভূমিতে যখন হিট করে বা এখানে স্প্রিংকে হিট করতেছে তখন হচ্ছে ওর যে অতিক্রান্ত বিভব শক্তি, মানে ওর যে অতিক্রান্ত দূরত্ব, ওই দূরত্বে যে বিভব শক্তিটা হয় সেইটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যে শক্তিটা হয় সেই গতিশক্তিতে হিট করে, ঠিক আছে? তাইলে এখন এইখানে কি হবে, এই 1 মিটার দূরত্ব, এই 1 মিটারের জন্য যে বিভব শক্তিটা আছে এটা আসলে যখন গতিশক্তিতে কনভার্ট হবে তখন যে বেগটা হবে ওই বেগে এসে হিট করবে এবং ওই গতিশক্তিতে এসে হিট করবে, যেটা আসলে টপ পয়েন্টের বা 1 মিটার উচ্চতার বিভব শক্তির সমান। এবং দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের নোটিস করতে হবে সেটা হচ্ছে যে স্প্রিংটা যদি এখানে এক্স পরিমাণ সংকুচিত হয়, এক্স মিটার পরিমাণ, তাইলে এই এক্স পরিমাণ কিন্তু বলটাও নিচে নামতেছে, তাই না? মানে এই যে বলটা 0.1 কেজি ভরের, এই বলটা কি হচ্ছে এক্স পরিমাণ নিচে নামতেছে, তাইলে আমাদের এইখানেও কি হচ্ছে একটা বিভব শক্তি বার্ন হইতেছে, যেই বিভব শক্তিটা কিসে কাজে লাগতেছে? স্প্রিংকে সংকুচিত করতে কাজে লাগতেছে। তাইলে স্প্রিংকে সংকুচিত করতে দুইটা জিনিস আমাদের এখানে কাজে লাগলো। এক হচ্ছে ওই 1 মিটার দূরত্বের যে গতিশক্তিটাও অর্জন করবে ওইটা, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমাদের স্প্রিংটা যতটুক পরিমাণ, মানে স্প্রিংটা এই 1 মিটার উচ্চতা, মানে এইখান থেকে বলটা এইখান থেকে এই পর্যন্ত নামছে, এই দূরত্বটা কত? 1 প্লাস এক্স, তাই না? সো এই পুরা দূরত্বে ও যতটুকু বিভব শক্তি বার্ন করছে পুরাটুক কিসে ইউজ হয়েছে? স্প্রিংকে সংকুচিত করতে, ঠিক আছে? সো এইটা আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই তাইলে যেরকম হবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এটা তো সবার জানার কথা, এটার এই জন্য বললাম না। ওকে, তাইলে আমাদের যেটা হবে যে স্প্রিংয়ের বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল আমাদের হবে হচ্ছে mg h প্লাস mg x, টোটাল যে বিভব শক্তিটা খরচ হয়েছে। এবং এটা যদি আরও সুন্দর করে লেখা হয় তাহলে যেটা হবে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল mg h প্লাস এক্স। ওকে, তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, হাফ কে এর ভ্যালু 150, এক্স এর ভ্যালু হচ্ছে বের করব আমরা, এম এর ভ্যালু হচ্ছে 0.1, জি এর ভ্যালু 9.8, আচ্ছা এইচ হচ্ছে আমাদের 1 এবং এক্স হচ্ছে আমরা বের করব। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে এক্সের ভ্যালুটা আসে 0.121 মিটার। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের সলিউশন। সো তোমাদের কাছে কেমন লাগছে ম্যাথটা আমাদের কমেন্টে জানাইও। এবার আসি আমরা দ্বিতীয় ম্যাথে। ওকে, দ্বিতীয় ম্যাথে দেখো আমাদের এখানে কি আছে। দ্বিতীয় ম্যাথে বলছে যে ভূমি থেকে 20 মিটার উপরে ঝোলানো একটি স্প্রিংকে লক্ষ্য করে একজন ব্যক্তি 25 মিটার পার সেকেন্ড বেগে 0.1 কেজি ভরের একটি বল ছুঁড়ে মারল। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? এখানে স্প্রিং ধ্রুবকটা দেওয়া আছে। তার মানে এখানে আমিও এটারও ফিগার আকার ট্রাই করছি। এটা যদি আমাদের ভূমি হয় এটা, এবং এটা যদি আমাদের বল হয়, তাহলে এখান থেকে বলটা এই পর্যন্ত ট্রাভেল করতেছে,
দেন এইখানে ওর একটা বেগ আছে, সেটা হচ্ছে শেষ বেগ। সো শেষ বেগটা কত? শেষ বেগটা যদি আমরা এখান থেকে বের করার ট্রাই করি, তাহলে আমাদের ভি থাকে হচ্ছে √/u² - 2gh। তো এই ভ্যালুটা হচ্ছে ইউ হচ্ছে 25² - 2 × 9.8 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 20, সরি এইচ এর ভ্যালু 20, তার মানে হচ্ছে 15.26 এত মিটার/সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে আমাদের 15.26 মিটার/সেকেন্ড। ওকে, এখন এখানে একটা জিনিস নোটিস করো যে এই পয়েন্টটাতে যখন এসে ওই বলটা স্প্রিংটাকে এসে হিট করলো, তখন ওর যে গতিশক্তিটা আছে, এই গতিশক্তিটা দুইটা কাজে ইউজ হবে। এক হচ্ছে স্প্রিংকে সংকুচিত করতে, আর একটা জিনিস হচ্ছে যে যখন কোনো একটা বস্তু নিচ থেকে উপরে ওঠে, তখন মেইনলি এখানে একটা কাজ ওর করাই লাগে, সেটা হচ্ছে বিভব শক্তির বিপক্ষে কাজ করা লাগে। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করা লাগে, যার কারণে কি হয়, যত আমরা উপরে ওঠে তার বিভব শক্তি বাড়ে, গতিশক্তি কমে। সো এইখানে এই দুইটা জিনিস, তার মানে আমাদের গতিশক্তি যেটা আছে ওইটা বার্ন করে ওর দুইটা কাজ করতে হচ্ছে। এক হচ্ছে স্প্রিংকে সংকুচিত করতে হচ্ছে, আর হচ্ছে আমাদের হচ্ছে ওই যে বিভব শক্তির বিপক্ষে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাইলে দেখো আমাদের স্প্রিং কর্তৃক কৃত কাজ যেটা হয় সেটা হচ্ছে ½ kx², এইটা ইকুয়াল লাস্ট বেগ যেটা শেষ বেগের ওইখানে যে গতিশক্তিটা ½ mv², এইটা -mgx। কেন -mgx? কারণ গতিশক্তিটা বার্ন হয়ে কি হচ্ছে, বার্ন হয়ে হচ্ছে আমাদের বিভব শক্তিটা, মানে গতিশক্তি থেকে এই বিভব শক্তিটা আসলে কনভার্ট করাই লাগতেছে। গতিশক্তিটা বার্ন হয়ে বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে। এইটুক গতিশক্তি ও স্প্রিংকে সংকুচিত করার জন্য ইউজ করতে পারতেছে না, ওইটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি এক্স পরিমাণ দূরত্ব হয়। ওকে, তাইলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, হাফ, এটার ভ্যালু 200, x² ইকুয়াল হাফ, এটার ভ্যালু 0.1, ভি এর ভ্যালু হচ্ছে 15.26 স্কোয়ার মাইনাস 9.8 ইন্টু এক্স। সো এটা যদি সলভ করা হয় তাইলে ভ্যালু আসে হচ্ছে 0.1 ইন্টু 9.8 ইন্টু এক্স। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু আসে 0.336 মিটার। ঠিক আছে, সো এই ছিল আমাদের দুইটা ম্যাথ স্প্রিং সম্পর্কিত। তো ম্যাথ দুইটা বেশ ইন্টারেস্টিং এবং এটা বেশ কনসেপচুয়াল, কারণ হচ্ছে নর্মালি যেটা হয় যে স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের ½ kx² ইকুয়াল ½ mv², এই ক্যালকুলেশনটা হয়। আমাদের বিভব শক্তির ক্যালকুলেশনগুলো কিন্তু নর্মালি করতে হয় না খুব একটা, বাট এই ম্যাথগুলো এক্সেপশনাল, যখন আমাদের এই যে স্প্রিংগুলো উলম্ব বরাবর কোনো একভাবে থাকবে, তো যখন উপর থেকে এসে হিট করবে বা নিচ থেকে উপরে যেয়ে হিট করবে, এই ম্যাথগুলো এক্সেপশনাল। তো ম্যাথ বইটা কেমন লাগছে তোমরা জানাইও। তো আজকে এই পর্যন্তই।